প্রতিষ্ঠায় যারা দায়িত্ব ভূমিকা পালন করবেন সেই নিবেদিত প্রাণ আমাদের বিশেষ করে ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠন আমার দায়িত্বশীল এবং বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, বিশেষ করে আজকে এই দুর্যোগ যেভাবে বৃষ্টি এবং যে পরিবেশ পরিস্থিতি তার মধ্যেও যে আপনারা উপস্থিত হতে পেরেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে উদ্দেশ্য সম্পর্কে আলোচনা শুনতেছিলাম, আল্লাহ কবুল করলে শুনব। তবে একটা কথা হলো, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি কথাটা বলতেন আমাদের চরমোনাই জামিয়ার আসাতেজা কেরামদের বিভিন্ন বৈঠকে, কথাটা এখনো কানে ভাসতেছে। আব্বাজান কথাটা বলতেন, সিদ্ধান্ত কম কাজ বেশি। আসলে মূল ব্যাপার হলো ভুরি ভুরি সিদ্ধান্ত হলেই হয় না, অল্প সিদ্ধান্ত ওইটা যদি বাস্তবায়ন করা যায় তার বরকত আলাদা হয়। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভয় চিন্তা তোমাদের নাই, তোমরা বিজয় হবে। চরিত্র গঠন করা লাগবে মুমিনের। আসলে ইতিহাস হলো ইসলাম বা এই নীতি আদর্শ যেখানেই বাস্তবায়ন হয়েছে এবং আলহামদুলিল্লাহ যেখানেই মুসলমান বিজয় লাভ করেছে, তাদের শক্তির বলে বা কৌশলের বলে বা অন্য কোনো দিক কিন্তু অগ্রাধিকার পায় নাই। অগ্রাধিকারটাই মূল ছিল আল্লাহর ভয় এবং মুমিনের চরিত্র। এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, কোনো সন্দেহ নাই যে আমরাই বিজয় লাভ করব আলহামদুলিল্লাহ। আপনারা শুনতেছিলেন এবং দেখছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত করে গেছেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। সেই প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো দুনিয়ার কোনো স্বার্থের মোহে কখনোই আল্লাহর রহমতে তারা বিক্রি হয় নাই, বিলীন হয় নাই। ইসলামী আন্দোলনের ভাবমূর্তি আল্লাহর ফজলে নষ্ট হয় নাই। আপনারা জানেন যে কিছুদিন আগে জানুয়ারি 2024 যে জাতীয় নির্বাচন গেল, এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারি পক্ষ থেকে আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে বড় বড় দায়িত্বশীলে যোগাযোগ করেছিল। অনেক অপার নেয়া, বিভিন্ন ধরনের লোভনীয় এমপি সহ বিভিন্ন পদ, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি আপনাদের দোয়ায় আমাদেরকে আল্লাহ রহমতের লোভে আল্লাহ রহমতে ফালাতে পারে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো, সেদিনকার আমি চট্টগ্রামে বলছিলাম যে অন্যান্য রাজনৈতিক দল এবং ইসলামী আন্দোলনের তার সহযোগী সংগঠনের রাজনৈতিক দলের মূল পার্থক্য হলো, দেশের ভিতরে আপনারা দেখছেন এতগুলো মায়ের কোল খালি হলো, কত মা সন্তান হারা হলো, কত বাংলাদেশের ভবিষ্যৎ মেধাবী মেধাবী ছেলেগুলোর চোখ হারালো। প্রায় 500-র মতো ছেলেদের বা বিভিন্ন আমাদের জনগণের, আমাদের দায়িত্বশীলদের চোখ হারায় ফেলছে। সেদিকে আর চট্টগ্রামে আমার স্টেজের মধ্যে আমাদের ছাত্র আন্দোলনের মুবাল্লিগ ও বক্তব্য দিচ্ছিল, আরও বলছিল যে হুজুর যখন শায়েখ যখন রাস্তায়, তখন আমি ঘরে বসে থাকবো, এটা মেনে নিতে পারিনি। আর দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য আমি রাস্তায় নামলাম, আর গুলিতে আমার চোখকে হারাইছি। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে আবার আলো দেখাচ্ছ তৌফিক আল্লাহ দান করে। এইভাবে কত পঙ্গু, কত চোখ হারালো, এত কঠিন একটা পরিবেশ পরিস্থিতি, আলহামদুলিল্লাহ দেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা অর্জন আমাদের সভাপতি সাহেব
তিনি কিন্তু পিছনের কথাও স্মরণ করে দিয়েছেন। তবে এই স্বাধীনতা কেন বলা হয়? আসলে বাস্তবতা হলো এই আন্দোলনের সূত্রপাতে ইসলামী আন্দোলন কিভাবে সম্পৃক্ত হলো। আমি নাটোর থেকে রাত্রে আসছি ঢাকাতে, পরদিন আপনার আমাদের আল কারিম জেনারেল হসপিটালে আমাদের মিটিং ছিল, কিন্তু দেশ সম্পর্কে আমার মাথার ভিতরে বিভিন্ন ঘোরপাক খাইতেছে। ওই মিটিংয়ের ভিতরেই আমি মহাসচিবকে বললাম যে জলদি করে একটা মজলিস আমেলা কেন্দ্রীয় তাড়াতাড়ি মিটিং ডাকেন, আমার কথা বলেন জরুরি আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ 2-1 ঘন্টার ব্যবধানে দায়িত্বশীলরা আসলো, আমি ওখানে গেলাম। আমি তখন বলতেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। আজকে বাংলাদেশ আমরা যে বসবাস করছি, আসলে আমরা এখন স্বাধীন দেশের মধ্যে আছি কিনা এটা কিন্তু আমার নিজের ভিতর থেকে উত্তর বা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না। আমি দেখতেছি যে এখন আমরা পরাধীনতায়, আসলে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবেই আমাদেরকে ওইভাবেই ব্যবহার করছে। তার বাস্তবতা তো আর নতুনভাবে আলোচনা কোনো প্রয়োজন নাই। আপনারা জানেন যখন আমাদের স্বঘোষিত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আমরা তো বিভিন্ন সময় বলেই আসছিলাম যে একে আমরা প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেই না, কারণ সে বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয় না। তাই সেই প্রধানমন্ত্রী যখন চীনে গেছিল, তখন চীন তাকে সম্বোধন করে বলছিল যে আপনাকে প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী সে কোথাও কোনো দেশে সফর করতে হলে সেখানে তো কোনো দেশে অনুমোদন বা তাদের থেকে গ্রিন সিগন্যাল পেয়ে আসতে হবে, এরকম তো কোনো নিয়ম নাই। কিন্তু আপনি চীনে আসার ব্যাপারে ভারতের অনুমোদন নিয়ে আসলেন কেন? ওই কথা আমার স্মরণ পড়ছে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যখন আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে ভারতে যাওয়ার পরে তাকে সিঁদুর পরাইয়া দিয়েছিল এবং বলছিল মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করছিল। স্মরণে আছে সবাই? তখন আব্বাজান রহমতুল্লাহি আলাইহি কিন্তু বলছিলেন যে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী বলা, এর অর্থ কি? অর্থাৎ ভারতের বিভিন্ন প্রদেশ, সেখানে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয়। ভারত মূলত আমাদের এই দেশকে একটা প্রদেশ হিসাবেই তারা ওইভাবে সাজিয়েছে। আসলে বাস্তবতা কিন্তু তাই। কারণ হাসিনা বলেছিল প্রধানমন্ত্রী, ভারতকে যা দিয়েছি কোনোদিন ভুলতে পারবে না। আসলেই তো পারবে না, কারণ এইরকম দেশের ব্যাপারে নেমো খারাপই করা এত দুনিয়ার ইতিহাস দেখা যায়। যেই দেশের মাটিতে জন্মগ্রহণ করে, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, ঈমানের একটা অংশ, সেখানে একটা দেশের প্রেমিক পর্যন্ত, প্রেম পর্যন্ত তার ভিতরে মোটেও নাই। সে নিঃস্বার্থভাবে যত চুক্তি এবং তার দায়িত্ব পালনকালীন সময় ভারতকে যাহা কিছু দিয়েছে, বাংলাদেশের আমরা বহুত আলোচনা করে দেখছি, কোনো ছোট থেকে ছোট কোনো উপকার এর মাধ্যমে পাই নাই। বরঞ্চ সব চুক্তি বলেন, আলোচনা বলেন, যাহা কিছুই বলেন, সব ভারতের স্বার্থেই হয়েছে। তাই যেই কথা বলতেছিলাম, আজানে জবাব দিয়ে, যেই আজান সময় গেছে, আচ্ছা, যেই কথাগুলো বলতেছিলাম, কথা বেশি লম্বা বলার দরকার নাই। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে আমরা স্বাধীন দেশের ভিতরে আছি কিনা, এইটা আমার কাছে কি ছিল, প্রশ্ন ছিল কি, বাস্তবতা এইটাই। শুধু তাই না, শিক্ষা সিলেবাস দেখেন, অন্যান্য সংস্কৃতি দেখেন, সবই কিন্তু নাস্তিকতা, ভারতের আধুনিক সব কিন্তু সুসজ্জিত করা হয়েছে। এক পর্যায়ে মুসলমানদের ইতিহাস বিকৃত ঘটিয়ে, আপনারা জানেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান তারা শিখবে মিথ্যা ইতিহাস, মুসলমানরা নাকি আমরা বহিরাগত, আমরা নাকি এদেশের কোনো ত্যাগ বা এদেশের জন্যে, ভারত উপমহাদেশের জন্যে আমাদের কোনো শ্রম ত্যাগ, কোনো আমাদের এখানে অংশীদারিত্ব নাই। সম্পূর্ণ মিথ্যা ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছিল। আলহামদুলিল্লাহ, আমার মনের ভিতরেই আল্লাহ
খাস মেহেরবানি একটা উদ্যোগ এইভাবে যে ছাত্ররা যখন ন্যায্য দাবি নিয়ে নামছে আর যে কাণ্ড ঘটে গেছে তখন কিন্তু আবু সাইদ সহ 6 জনের মতো তখন কিন্তু হতাহত হয়ে গেছে। সেখানে আমি চিন্তা করলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। এখন আমরা চুপ করে বসে থাকতে পারি না। আপনারা জানেন সর্বপ্রথম বাংলাদেশে প্রায় 50-52টার মতো রাজনৈতিক দল আছে নিবন্ধিত। কোন রাজনৈতিক দল তাদের ব্যানারে প্রকাশ্যে তারা কিন্তু এর প্রতিবাদে বা তাদের পক্ষে তারা কিন্তু আওয়াজ তুলে রাজপথে ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে আমরাই কিন্তু রাজপথে আওয়াজ তুলছিলাম। আলহামদুলিল্লাহ, এত ত্যাগ, এত জান, এত পঙ্গু, এত অসহায়, এত কিছুর পরে দেশ স্বাধীন হলো। ইসলামী আন্দোলন এবং তার সহযোগী সংগঠন এরপরে আমাদের কাজটা কী ছিল? দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, দেশ রক্ষার জন্যে আমরা কিন্তু সেদিনকেই আল্লাহর রহমতে প্রথম জাতির উদ্দেশ্যে একটা ছোট্ট আকারে কথা বলছিলাম, মনে আছে তো? দেখছেন? আচ্ছা, এরপরে আমরা কি করলাম? যখন কোনো প্রশাসন কোথাও দায়িত্ব পালন করার পরিবেশ ছিল না, তখন কিন্তু ইসলামী আন্দোলনের মতো সহযোগী সংগঠনগুলো তারা বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু তাদের গির্জা, তাদের জানমাল ইজ্জত হেফাজতের জন্যে, রক্ষার জন্যে তারা দায়িত্ব পালন করতেছে, পাহারা দিচ্ছে, মন্দিরগুলো পাহারা দিচ্ছে এবং রাস্তার ভিতরে যানজট মানুষের কষ্ট হবে সেখানে ট্রাফিকের সিগন্যালের মাধ্যমে দায়িত্ব পালন করতেছে। আর ওই সময় অন্য স্বার্থন্বেষী রাজনৈতিক মহল, রাজনৈতিক দল তারা চাঁদাবাজিতে, জমি দখল করা, এই বিভিন্ন আধিপত্য বিস্তার করে বিভিন্ন দোকান, বিভিন্ন জায়গা, বিভিন্ন ঘাট, রান্দা, তরবারি নিয়ে তারা আছে তাদের স্বার্থ, ব্যক্তি পেট পালার জন্যে সব রক্ত ভুলে উড়া নামছে বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে দেশকে অশান্তি করা। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আর অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে পার্থক্য এতটুকুই। এই জন্য আমি বলবো যে আজকে বাংলাদেশের ভিতরে আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল এই সুযোগে আলহামদুলিল্লাহ, এই আমরাও তো সুযোগ আল্লাহ দান করছে না, কিন্তু তারা কিন্তু যে তাদের যে তৎপরতা, তাদের যে স্বতঃস্ফূর্ত তাদের কার্যক্রম, সে তুলনায় কিন্তু আমাদের ওইভাবে কিন্তু অনেকেই সেই দায়িত্বটা পালন করছে না। এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা দুঃখ। মাঠ এখন ফাঁকা ইসলামী আন্দোলনের জন্য, তার সহযোগী সংগঠনের জন্য। আপনি যেখানে আলোচনা করবেন সে হিন্দু হোক, আপনি দেখছেন শাহবাগে হিন্দুরা জমা হয়েছে, সেখানে যখন সাংবাদিকরা সামনে মাইক ধরেছে তখন ইসলামী আন্দোলনে বলতে তারা বাধ্য হয়েছে। ভারতের আনন্দবাজার পত্রিকা, সেখানে কিন্তু পরিষ্কার আমাদের ছবি সহ আমাদের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করতেছে, গির্জা পাহারা দিতেছে, মন্দির পাহারা দিতেছে, সেখানে আমাদের ছবি সহ ইসলামী আন্দোলনের নাম সহ সেখানে প্রকাশ হয়েছে, সেখানে সংবাদ পরিবেশন হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে আপনারা জানেন এই বরিশালে যে টিউনু রাখছিল সমস্ত রাজনৈতিক দল সহ, সেখানে 2 জন হিন্দু প্রতিনিধি হিসেবে আসছিল, তারাও কিন্তু ইসলামী আন্দোলনের নাম বলতে বাধ্য করেছে। কথা ঠিক কিনা? এর অর্থ কি? সর্বমহলে সবার কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনের একটা আন্তরিকতা, গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এখন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা নাকের তৈরি দিয়ে ঘুমাই? হ্যাঁ, তাই যখন যেহেতু মাঠ প্রস্তুত, এখন এই মাঠে যদি আমরা ফসল লাগাতে পারি আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ব্যবধানে এই ফসল আমরা নিজেদের ঘরে নিয়ে আসতে পারবো। বরিশাল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র। আলহামদুলিল্লাহ, আপনাদের কাজের তৎপরতা আমরা বিভিন্ন সময় কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় আমরা আপনাদের প্রশংসা করি এবং আমরা একটা গৌরব অর্জন করছি বা গৌরব হিসেবে আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ আপনাদের কার্যক্রম অনেক ভালো। কিন্তু আর ভালো তো আর শেষ নাই, ভালো তো আরোই চাই না। এর একটু বেশি বলছি মনে হয় নাকি? না, বেশি বলি নাই। বরিশাল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাটে। এখানে আপনাদের কার্যক্রমটা থাকবে শুধু বাংলাদেশ তামাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য অবস্থা। তা সেখানে
আপনাদের তৎপরতা, হরকতে, বরকত। আন্দোলন শব্দের অর্থ কি? নড়াচড়া করা। আন্দোলন শব্দের অর্থ কি? এটা নড়াচড়া না করলে তো এটা বাড়ে না, এটা বরকত হয় না। সেই হিসেবে আপনারা জানেন আজকে তৃণমূল সম্মেলনের উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করা এবং মহিলাদের ইউনিট মজবুত করা। কারণ সিংহভাগ মহিলারা, মেয়েরা, আমার মা বোনেরা ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের প্রতি আন্তরিকভাবে তারা যে শ্রম, মেধা এবং তারা যেভাবে সমর্থন জানিয়েছে, আমাদের মন বলছে অল্প দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিনের ভালো একটা সুফল আমাদেরকে দান করবে। শুধু তাই নয়, আপনারা জানেন যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহামদুলিল্লাহ যেখানেই আমরা আলোচনায় যাই, দেখি, শুনি, আমাদেরকে কি বলবো, বিএনপির দায়িত্বশীলরাও আলোচনায় বসে বলতেছিল, হুজুর এখন আপনাদের ছাড়া কোনো বিকল্প দেখতেছি না। আর যখন নাকি একটু হালে পানি পেয়েছে এখন আমাদেরকে চিনতে চায় না। কথা বোঝেন নাই? মানে সুযোগে যখন যেরকম ব্যবহার করতে চায়। কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব বলছে এখন যুগ কিন্তু এই বোকার যুগ না, এখন বুঝাইলেই বুঝবে ওই যুগ এখন আর নাই। এখন কিন্তু ব্যাপারটা কিন্তু আলাদা, কথা ঠিক না? সেই হিসাবে আমি এই সম্মেলনের মাধ্যমে অল্প দিনের ব্যবধানে আবার জেলা আলাদা থেকে আমরা জানতে চাই যে আপনাদের কার্যক্রমে সম্মেলনের ফলটা কি আপনারা দেখাতে পারছেন এবং কিভাবে আপনারা বাস্তবায়ন করছেন, এবং আমাদের যে প্রার্থী সহ যোগ্যতা সম্পন্ন কতগুলো কোয়ালিটি দেওয়া আছে, আমাদের ওজনওয়ালা, গ্রহণযোগ্যতা পায় এরকম প্রার্থী আমাদের বিশেষ করে এখন থেকে নজরে রাখা লাগবে এবং প্রতিটি ব্যক্তি পর্যায়ক্রমে আমাদের দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতে হবে এবং খেদমতে খাল। আপনারা জানেন বন্যা দুর্গত এলাকায় আলহামদুলিল্লাহ আমি এই যে বলছি যে আন্দোলনের প্রতি যে আন্তরিকতা, ওই ঢাকায় বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের ব্যানারে যখন আমরা সহযোগিতার কথা বলি অনেক দলদার হয়েছে, কিন্তু লোকজন ঘুরিয়ে এসে ইসলামী আন্দোলনের ব্যানারের সেই বান্ডে তারা সহযোগিতার জন্য ওখানে রাখে। আলহামদুলিল্লাহ বলেন না? এর অর্থ কি? এর অর্থ হলেই তারা জানে যে এই জায়গায় যদি আমাদের সহযোগিতা রাখতে পারি ঠিক জায়গা পর্যন্ত এই সহযোগিতা পৌঁছবে। এই আন্তরিকতা সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, অন্যের ভিতরে নাই। সেই সুযোগে আজকে সারা বাংলাদেশে, আমি তো পরশুদিন গেছিলাম ফেনীতে, সেখানে আলহামদুলিল্লাহ যে দুর্ভোগ দেখে আসছি ভাষায় প্রকাশ করা কঠিন। লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে বদ্ধ। আজকে অনেক দেখলাম একটা ঘটনা, বাচ্চাকে পাতিলের ভিতরে রাখছে কিন্তু ফ্যামিলির কেউ নাই, সবাই মারা গেছে, বাচ্চাটা বেঁচে আছে। এই অবস্থায় আমাদের সেই যারা মানুষ তাদের এই সহযোগিতার পাশে থাকা, এটা দায়িত্ব আমাদের, কর্তব্য আছে না নাই? সেই হিসাবে আমি সেদিকে বলছিলাম আসলে অনেকে সহযোগিতার জন্য নিজেরা গাড়ি নিয়ে যায়, আসলে এই গাড়ি খরচ করতে যাইয়া ঠিকমতো বেশি একটু সেখানে সহযোগিতা করবে সুযোগও পায় না। সেই হিসাবে আমি বলবো সাংগঠনিক মাধ্যমে যদি আপনারা এটা যদি ব্যবস্থা নিতে পারেন তাহলে সুন্দর মতো আমরা সেখানে অনেক দায়িত্বশীল, আমি আজকেও কথা বলছি, বিভিন্ন দায়িত্বশীল আমাদের আলহামদুলিল্লাহ ভালো দায়িত্ব পালন করতেছে, আলহামদুলিল্লাহ দিন রাতও সেখানে তারা দায়িত্ব পালন করতেছে এবং আমি বলছি ধারাবাহিক দায়িত্ব পালন চলবে। আর সাথে সাথে দেশকে যারা নাকি অশান্তি করার বিভিন্ন প্রক্রিয়া করছেন বা বিভিন্ন চিন্তা করতেছেন, আপনারা গ্রামে একটা কথা আছে, ওই চিন্তায় ঘুম নষ্ট করে লাভ নেই। আমরা কিন্তু এখন যারা নাকি এই দেশ স্বাধীন করেছে আমরা ঘুমাই নাই, আপনাদের ষড়যন্ত্র আমরা বুঝি। দেশকে অশান্তি করার জন্য যে ধরনের চক্রান্ত করবেন, এই চক্রান্ত এই বাংলার জমিনে ভাঙ্গার জন্য দেশপ্রেমী, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক এখন আমরা রয়েছি। এই জন্যে আমি বলবো যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং তাদের কার্যক্রম আমরা লক্ষ্য করতেছি, দেখতেছি। আর অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন, এই দেশের ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে, এই দেশের ভিতরে ইসলামকে কখনোই, মুসলমানদের নীতি আদর্শকে কখনোই খাটো করে দেখা যাবে না। আপনাদের অনেক আলোচনায় ইসলাম এবং এই ধর্মের ব্যাপারটা, ইসলামী ধর্মের ব্যাপারটা এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে আমরা আমভাবে বলে গেছেন, কিন্তু 92 জন মুসলমানের দেশে ইসলামী নীতি আদর্শের ব্যাপারে গুরুত্ব আমরা অনেকাংশে আমরা দেখছি না। এটা কিন্তু আপনারা ভুল করতেছেন।
এই ভুলটা করবেন না আপনারা। সুতরাং পরামর্শভিত্তিক দেশ সুন্দর হওয়ার পরিবেশ তৈরি করেন। আমরা আলহামদুলিল্লাহ আশা করি ভালো কাজে সহযোগিতা থাকবো। আর আজকে সম্মেলন যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের খাদেম এবং দেশের জন্য মানবতার পক্ষে, ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দেন, সম্মেলনের দিনের জন্য কবুল করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তার সমস্ত সহযোগ সংগঠন কবুল করে না। আল্লাহ হককে আমাদেরকে হক হিসেবে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয়। আমাদের সবাই হকের পক্ষে থাকার তৌফিক দান করে। আল্লাহ যারা নাকি এই আন্দোলনে ন্যায়ের পক্ষে, আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ বিশেষ করে আর যাদের ইমান সহকারে গেছে ওদেরকে মাফ করে দরকার ভবিষ্যৎ বলন্দ করে দেন। আর যারা আহত অবস্থায় সুস্থ করে দেন। আল্লাহ আমাদের বড় ভাই আমাদের হজরত অসুস্থ, আল্লাহ পুরো সুস্থ করে দেন। আরও অনেকেই অসুস্থ, মাদানী সাহেবুদ্দুর সহ সবাইকে সুস্থ করে দেন। আরও যারা নাকি অসুস্থ আমাদের দায়িত্বশীলরা, আমাদের মুজাহিদ ভাইরা, মা বোনেরা অনেকে তো আছেই, সবাই গেলেন। হ্যাঁ, নিয়ত করে আল্লাহ বিশেষ করে আমাদের ডাক্তার মুক্তার সাহেব, আমাদের সেক্রেটারি জেনারেল আপনাদের মুজাহিদ কমিটি।